ফের সক্রিয় হয়ে উঠছে দেশের স্বর্ণ শিল্প নষ্টের মূল কারিগররা। স্বর্ণ চোরাচালানের সাথে 2 দশক ধরে যুক্ত থাকা দিলীপ কুমার আগরওয়াল ও এনামুল হক খান দোলন একত্রিত হয়ে দেশের গুরুত্বপূর্ণ এই শিল্পটিকে বিনষ্ট করার নতুন নীল নকশা করছে বলে জানা গেছে। অসাধু এই স্বর্ণ ব্যবসায়ীদের ষড়যন্ত্রে স্বর্ণের বাজারে শুরু হয়েছে ফের অস্থিরতা। আতঙ্কে আছে ব্যবসায়ীরাও। ব্যবসায়ীদের দাবি, গুরুত্বপূর্ণ এই শিল্প ও তার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের রক্ষা করে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে হলে এখনই এদের প্রতিহত করতে হবে। বিস্তারিত অনিক মৃধার বিশেষ প্রতিবেদনে। গত 2 দশক ধরে স্বর্ণচোরা কারবারিদের দৌরাত্ম্য কমেনি। অনুসন্ধানে উঠে এসেছে দেশের অবৈধ সোনার এই বাজার নিয়ন্ত্রণ করছে মূলত ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল ও শারমিন জুয়েলার্সের মালিক এনামুল হক দোলন। শারমিন জুয়েলার্সের স্বত্বাধিকারী দোলন রাজধানীর চোরাই অলংকার ব্যবসার মূল হোতা। বাইতুল মোকাররম মার্কেট ঘিরে তার রয়েছে শক্তিশালী নেটওয়ার্ক। অভিযোগ আছে চোরা কারবারের মাধ্যমে তিনি অঢেল সম্পদের মালিক বনে গেছেন। ইমিগ্রেশন পুলিশের অনুসন্ধান বলছে, গেল কয়েক বছরে শারমিন জুয়েলার্সের নামে 10 কেজি স্বর্ণ আমদানি না করেও জমজমাট পাইকারি ব্যবসা করছে এনামুল হক খান দোলন। অনুসন্ধানে বের হয়ে আসে দুবাই ভিত্তিক চোরাচালানের খবরও। ইমিগ্রেশন পুলিশের প্রতিবেদন অনুযায়ী স্বর্ণ চোরাচালানের উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যের লাস ভেগাস খ্যাত অভিজাত শহর দুবাইতে ছিল দোলনের নিয়মিত যাতায়াত। স্বর্ণ চোরা কারবারি দোলনের অন্যতম সহযোগী হলেন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল। 2 দশকের ব্যবধানে দিলীপ আগরওয়াল এখন কয়েক হাজার কোটি টাকার মালিক। দিলীপ কুমারের এমন ভাগ্য বদলে বিস্ময় প্রকাশ করেছে চুয়াডাঙ্গার স্থানীয়রা। তাদের মতে এমন অর্থ প্রাচুর্য কখনোই বৈধ পথে আসা সম্ভব নয়। 2 নম্বর ছাড়া 1 নম্বর পথে এত তাড়াতাড়ি এত সহজে তো এত টাকার মালিক হওয়া যায় না। অনুসন্ধান বলছে ঢাকায় বসে স্বর্ণ চোরাচালানের একটি সিন্ডিকেট চালাতেন দিলীপ। দিলীপের এক সাবেক সহযোগীর মুখ থেকে জানা যায় তার অন্ধকার জীবনের গল্প। যে দিলীপ কুমার আগরওয়াল ওখানে কত বছর ছিল? তোমার ব্যবসাটা কি ছিল? গোল্ডের। হ্যাঁ, গোল্ডের 5টা বছর একবার চাকরি করেছি আমি। 5টা বছর গোল্ডের ব্যবসায় আমি গোল্ড পালিয়েছি। গোল্ড আনছেন এদিকে বাইরের থেকে? বাইরের থেকে আসতো, ইন্ডিয়া থেকে আসতো। শুধু চোরাচালান নয়, দিলীপ আগরওয়ালের বিরুদ্ধে রয়েছে ভেজাল হীরা বিক্রির অভিযোগ। অনুসন্ধানে জানা গেছে ডায়মন্ড ওয়ার্ল্ড যেসব হীরা বিক্রি করে সেগুলো মেসেন্টেড নামক এক ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি, অর্থাৎ ল্যাবে তৈরি কৃত্রিম হীরা, যার ফলে প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারা। দুদকের কাছে করা সেই অভিযোগে বলা হয় সারা দেশে 100টিরও বেশি শোরুম রয়েছে দিলীপ আগরওয়ালের। ইতোমধ্যে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণও ছাড়িয়েছে 1000 কোটি টাকার বেশি। দুদকের অভিযোগের প্রেক্ষিতে দিলীপকে 2 বার জিজ্ঞাসাবাদ করেছিল দুদকের অনুসন্ধান টিম। জিজ্ঞাসাবাদের সময় অবৈধ সম্পদের তথ্য প্রমাণ হাজির করলেও দিলীপ আগরওয়াল অনুসন্ধান টিমকে সদুত্তর দিতে ব্যর্থ হন। এদিকে স্বর্ণ চোরাচালানকে আরো প্রসারিত করার উদ্দেশ্যে স্বৈরাচার সরকার আওয়ামী লীগের ছায়াতলে সংসদ সদস্য হবার স্বপ্ন দেখেন দিলীপ, যদিও শেষে ব্যর্থ হন। এদিকে শুধু ভেজাল হীরা বা স্বর্ণ চোরাচালান নয়, দিলীপের কাঁধে রয়েছে যৌন নির্যাতনের মতো ঘৃণিত অভিযোগ। এর জন্য তাকে 7 দিন জেলও খাটতে হয়েছিল। দুদক ও ব্যবসায়ীদের বিভিন্ন অভিযোগ নিয়ে এনামুল হক খান দোলন ও দিলীপ আগরওয়ালকে বারবার ফোন দিলেও অপর পাশ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। এদিকে শুল্ক গোয়েন্দারা প্রতিনিয়ত চোরাচালানের স্বর্ণ জব্দ করছেন, পাচারকারীদের তুলে দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। মামলা হচ্ছে, তদন্ত হচ্ছে, কিন্তু চোরাচালানের মূল হোতা দিলীপ কুমার আগরওয়াল ও এনামুল হক খান দোলন অধরাই থেকে যাচ্ছেন।